হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শান্তাস ঘরকন্যা চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ হচ্ছে সোমবার। তো মেয়েকে স্কুলে পাঠাতে পারছি না, কারণ ছোটো মেয়েটা একটু অসুস্থ, তাই আজকে আর বড় মেয়েকে স্কুলে পাঠাবো না। কারণ ওকে আনতে যাওয়ার সময় ছোটো মেয়েকে এই অসুস্থ শরীরে যদি আমি রোদ্রের মধ্যে নিয়ে যাই, তাহলে মেয়েটার আরও বেশি খারাপ লাগবে। তো যাই হোক, আজকে সারাটা দিন আমার সাথে থাকুন এবং আমার ব্লগটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। তো চলে আসলাম রান্নাঘরে। কাল রাতে মেয়ে বলেছিল লুচি খাবে, তাই ঝটপট লুচি বানিয়ে নিয়েছি। আর এই যে সকাল থেকেই দেখি লাইনের গ্যাস নাই, বসে পড়লাম নিচে, সিলিন্ডারে করলাম একটু আলু ভাজা, করলাম সাথে ফুলকো লুচি। আর এই যে আমার পুচকি উঠে গেছে, খাটটা গুছিয়ে নিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, আমার ব্যালকনি থেকে ভিউটা আসলে দেখতে খুবই ভালো লাগে। আর দেখো এদিকে মা মেয়ে খেতে বসে গেছি, বরমাসাকেও দিয়েছি, সে খাচ্ছে। তো আমার মেয়ের খুবই ফেভারিট আলু ভাজি, লুচি, সে খুব মজা করে খায়। আবার এদিকে আমার সাথে দুষ্টুমিও করছে। তো আমিও ঝটপট খেয়ে নিচ্ছি, কারণ স্কুলে না গেলেও ঘরের কত কাজ বাজ থাকে, তার উপরে পিচ্ছি মেয়েটা খুব বিরক্ত করছে কিছুক্ষণ পর পর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম স্নান করতে। আর দেখো কতগুলো কাপড় ধুয়েছি। এখন ব্যালকনিতে এসে দেখি মানে অন্ধকার হয়ে গেছে, জানি না শুকোবে কিনা। তারপর ধুয়ে তো ফেলেছি, কিছু করার নেই, দুই ব্যালকনিতে মেলে দিব। সুন্দর করে কাপড় চোপড় মেলে দিচ্ছি। আর এই আমার পিছিয়ে পিছিয়ে আছে। আসলে বাচ্চারা অসুস্থ হলে সবসময় চায় বাবা মার কোলে থাকতে, কোলে কোলে বসে থাকতে। কিছু করার নেই আসলে, ওকে কোলে নিয়ে বসে থাকলে তো আর ঘরের কাজ হবে না। তো কিছুক্ষণ খেলনা দিই, কিছুক্ষণ কথা বলি, কিছুক্ষণ আবার কোলে নিই, এরকম করে আবার ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। তো দেখো এই ব্যালকনিতে সম্পূর্ণ কাপড় দিয়ে আমি আমার পুজো ঘরের ব্যালকনিতে চলে এসেছি। আজকেও একটা বিছানার চাদর ধুয়েছি, তাই সেটাই এখানে মেলে দিচ্ছি, কারণ একটা ব্যালকনিতে তো এত কাপড় হবে না, তাই এই ব্যালকনিতে মেলে দিলাম, বাতাসে শুকিয়ে যাবে। আর দেখো ছাদ বাগানে কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে ছাদ বাগানে, নানা রকম ফুল। পুজোটা দিয়ে নিলাম। ঘরের সব কাজ থেকে অনেক বড় কাজ বা শান্তির কাজ মনে হয় এই পুজো দেওয়াটা। ভগবানের পুজোটা দিয়ে দিলে একদম মনে অনেক শান্তি লাগে, ভগবানের শান্তি, আমিও শান্তি। মানে মনে হয় যে এবার রান্না বান্না যত লেটেই হোক না কেন, পুজো তো হয়ে গেছে, আর কোনো সমস্যাই নেই। তো দেখো রীতিমতো রান্না করতে চলে আসলাম। পুজো শেষ করে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি মেয়েদের জন্য। ছোটো মেয়ের জন্য চিকেন বসিয়েছি, আর আমাদের জন্য একটু বিরিয়ানি করব। তো লাইনের গ্যাস নেই, এটাতে তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। এরপরে দেখলাম একটু একটু করে গ্যাস বাড়ছে, তারপর এটাতে কষিয়ে ওই উপরের চুলোটাতে বসিয়ে দিব একে একে সব কিছু। আসলে ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে আসলে যা হয়, বা সাপোর্টিভ কেউ না থাকলে সারাদিন এভাবে কাজগুলো করতে হয়, কিছু করার থাকে না। লেট হয়ে যায়, 1টা বেজে যায়, 1টা বেজে যায়, কিন্তু ওই যে দুপুরের ভিতরে কমপ্লিট করে মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়াতে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে নিচ্ছি। মেয়ের রান্নাটা আমি উপরের চুলোতে বসিয়ে দিয়েছি, এবার এটাতে আমি বিরিয়ানিটা বসাচ্ছি। আসলে বিরিয়ানি করতাম না বা রান্না করতাম না, মেয়েটার পিচ্ছিটা অসুস্থ, সে হাজব্যান্ড বললো যে চলে আসবে, সে ডাক্তার দেখাবে। এখন আমি তো যাই, হ্যাঁ যেটা সেটা দিয়ে খেতে পারি, মেয়ে মানুষদের আসলে অত কিছু লাগে না। কিন্তু পুরুষ মানুষ বা বরমশাইরা যখন ঘরে ভাত খাবে বলে, তখন ওদের মতো করে আসলে একটু ভালো করে রান্না করতে হয়, ওরা তো আর যেভাবে সেভাবে খেতে পারে না। তাই ভাবলাম রাতে আর কি করব, একেবারে দিনেই বসিয়ে দিই। তাই লেট না করে আর এই সিলিন্ডারেই বসিয়ে দিলাম। তো এক একজনের বিরিয়ানি রান্নার ধরন এক এক রকম, আমি অন্যরকম রান্না করি, বা অনেকেই অনেক রকম করে রান্না করে। আমার মনে হয় ঝটপট রান্না করতে আমি যেভাবে করি সেটাই আমার থেকে বেস্ট লাগে। তো তোমাদের কেমন লাগবে জানি না। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ বিরিয়ানির সবচেয়ে বড় মানে সব কিছুর আগেই বেরেস্তাটা করতে হয়, সবাই তো জানো, তাই এটাই সবার আগে করে নিচ্ছি। ওয়েট করছিলাম।
আর বারবার ওদিক দিয়ে তাকাচ্ছি, কারণ আমার ছোট মেয়ে কান্না করছে, মানে রান্নাঘরে আসতে চাচ্ছে, কান্না করছে বারবার, তাই ওদিকে তাকাচ্ছি। আবার ওকে বড় মেয়েকে বলছি বারবার তুই একটু দেখ। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আসলে একটা চুলাই বারবার একটার পর একটা রান্না করাটাও মানে অনেক ঝামেলা মনে হয়, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে নিলাম। এই যে হয়ে গেছে অলরেডি, আমি অল্প তুলে নিচ্ছি। এরপর বাকি অল্প বেরেস্তায় আমি সবটা মশলা কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, লবণও দিয়ে দিয়েছি যাতে তেল না ছিটকে। তারপর আদা বাটা দিয়ে সবটা দিয়ে যে দেখো কষিয়ে যখন তেল উপরে উঠে গেছে, এরপর আমি চিকেনগুলো দিচ্ছি। অল্প করেই দিব, বেশি তো রান্না করবো না, আসলে 3 জনের তো অত বেশি লাগে না, তো অল্প করেই চিকেন দিয়েছি। এবার সবটা চিকেন দিয়ে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেলে আমি পানি মেপে গরম করে রেখেছি, যে একটু করে ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আবার একটু করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এবার আমি আসলে আলুটা সহ দিয়ে দিয়েছি। আলু আগে ভাজি না, কারণ আলু আগে ভাজলে আলুটা নরম হয়ে যায়, তাই বিরিয়ানি মানে চিকেনের সাথে একসাথে দিয়ে দিই, তাহলে একসাথে হয়ে যায়, মানে আলুটা আর বেশি সেদ্ধ হয় না, মানে মোটামুটি যতটুকু হওয়ার ততটুকু থাকে। তারপর দেখে একটু করে টমেটো সস দিলাম, সামান্য একদম, খুবই অল্প। তারপরে এই যে বিরিয়ানি মশলা সবটাও দিব না, অর্ধেক দিব, যে আমি হাতে অর্ধেক ধরে রেখেছি আর বাকি অর্ধেকটা দিচ্ছি। এবার আবার সব কিছু চামচ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব, এবং ধুয়ে রাখা চাল সেটাও দিয়ে এখন কষিয়ে নেব। অনেকেই অনেকভাবে করে, অনেকেই দেখা যায় চালটা আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমি ওই যে চিকেনের সাথেই ভেজে নিচ্ছি, কারণ সবটাই যখন এখানেই দিয়েছি তাই একসাথে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিব। এই যে কষা হয়ে গেছে, এবার আমি মেপে জল দিচ্ছি। যে পটে করে আমি আসলে চাল নিয়েছি ওই পটের দ্বিগুণ পানিটা দিচ্ছি, ওই পট মেপে, যাতে করে বরাবর পানিটাও বরাবর হয় এবং বিরিয়ানির চালটাও ঠিকঠাক থাকে। এখানে আমি আমার ঘরের চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, গোবিন্দভোগ চাল না, ঘরের চাল দিয়ে, মানে ঘরোয়াভাবেই রান্না করছি। যখন কোনো গেস্টকে খাওয়াতে হয় তখন গোবিন্দভোগের চালটা দিয়ে করি। তো দেখো সবটা পানি দেওয়া হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই যে রান্নাঘরটাও সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো রান্না করতে করতে উপরে যখন গ্যাস বা অনেক চলে এসেছে, লাইনের গ্যাস আসলে দুপুর দিকে বেড়ে যায়, তখন উপরেই বসিয়ে দিলাম বিরিয়ানিটা। আর এই যে ঘরটা গুছিয়ে আমার পুচকিকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ে বড়টাও স্নান করতে চলে গেছে। এবার দেখো বিরিয়ানির লুকটা কেমন হয়েছে, কালারটা দারুণ এসেছে। আমি মশলা বলতে এখানে একটু মশলার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো ইউজ করেছি, হলুদ দিনে। আমার ব্লগ যদি